গত কয়েকদিন ধরেই মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে একাধিক খেলোয়াড় নিয়ে চলছে দর কষাকষি, যার মধ্যে অভিষেক সিং এবং মেহতাব সিং দুটি গুরুত্বপূর্ণ নাম। এই দর কষাকষির মধ্যেই এবার সংবাদের শিরোনামে উঠে এলো মোহনবাগান সুপার জায়েন্ট। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে ফের বাগানে ফিরতে চলেছে ক্লাবের একজন পুরনো সদস্য। আর এই খবর সত্যি হলে আইএসএল এর আগেই অনেকটাই ফ্রন্ট ফুটে এগিয়ে থাকবে গতবারের আইএসএল জয়ী এই দল। 2025-26 আইএসএল মরশুম শুরু হতে আর 3 মাসও বাকি নেই, তাই প্রতিটি দলের মতোই দুইবার আইএসএল বিজয়ী দল চেন্নাই এনএফসিও নিজেদের বিগত পারফরমেন্স ভুলে লেগে পড়েছে নিজেদের দল গোছাতে। লক্ষ্য আসন্ন মরশুম। দল গোছানোর জন্য একাধিক বিদেশি ফুটবলারের সাথে আলোচনা চালানোর পাশাপাশি ক্লাব থেকে পুরনো কিছু সদস্যকে বাদ দিতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। জানা গিয়েছে আসন্ন মরশুমের আগে ভারতীয় জাতীয় ফুটবল দলের ফরওয়ার্ড কিয়ান নাসিরকে দল থেকে বাদ দিতে চাইছে চেন্নাই এনএফসি। গত সিজনে এই টিমের হয়ে আইএসএলে প্রায় 15টি ম্যাচ খেলে মাত্র একটি অ্যাসিস্ট করেছিল এই খেলোয়াড়। গত সিজনে চেন্নাই এনএফসির হয়ে আইএসএলে প্রায় 15টি ম্যাচ খেলে মাত্র একটি অ্যাসিস্ট করেছিল এই খেলোয়াড়, যার ফলে কিয়ানের পারফরমেন্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় ম্যানেজমেন্ট। আর এই কারণেই এই ফুটবলারের সাথে আগামী 2027 সাল পর্যন্ত চুক্তি থাকলেও 2025-26 মরশুমের আগে তাকে ছেড়ে দিতে চাইছে দল। এদিকে আবার একাধিক সূত্র মারফত জানা গিয়েছে কিয়ান নিজেও আর চেন্নাই এনএফসিতে খেলতে চায় না, কারণ চেন্নাই এনএফসির হয়ে অধিকাংশ সময় পরবর্তী ফুটবলার হিসাবে মাঠে নেমেছে সে। তাই আসন্ন আইএসএল মরশুম শুরু হবার আগেই নিজের পুরনো ক্লাব মোহনবাগানে ফিরতে চায় কিয়ান। এমনকি মোহনবাগানের দিক থেকেও তাকে দলে ফেরাতে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ট্রান্সফার ফি জনিত কিছু সমস্যার কারণে এখনও পর্যন্ত এই নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি কোনো পক্ষ থেকেই।